জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে সবকিছুকে নতুন করে সাজাবে। তার আশা, তরুণদের দল থেকে অনেকেই বিজয়ী হবেন। ঢাকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের ৩ অগ্রাধিকারের মধ্যে সংস্কার অন্যতম। নানা সুপারিশের ভিত্তিতে হয়েছে জুলাই সনদ। এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। এতে হ্যাঁ ভোট জয়ী হলে বেশ কিছু বিষয় পরবর্তীতে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশের সংবিধানে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যেও উঠে আসে বিষয়টি। বলেন, গণভোটেই ঠিক হবে আগামীতে সংবিধান কেমন হবে। ছাত্ররা নিজেরা পথ তৈরি করেছে, তারা বুঝেছিল সংবিধানের সমস্যা কোথায়। ফেব্রুয়ারির গণভোটে ঠিক হবে আগামী সংবিধান কেমন হবে। আসছে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা আশা করেন, ভোটে তরুণদের রাজনৈতিক দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবেন। তরুণরা নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে। আশা করি 12 ফেব্রুয়ারি ভোটে তারা অনেকে নির্বাচিত হবেন। কেউ হয়তো তাদের মধ্যে শিক্ষামন্ত্রী হবে, আবার কেউ অন্যটা। উচ্চশিক্ষাকে কেবল চাকরি নির্ভর প্রস্তুতির মধ্যে না রেখে এর পরিবর্তনের আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও এগিয়ে নেওয়া এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে 3 দিনের এই সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।